नमस्कार बंधुरा আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জনগণনা শুরু হয়ে গেছে। এখন থেকে আপনারা বাড়িতে বসেই আপনার হাতের ফোনটা থেকেই নিজের সেলফ এনুমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো কীভাবে এই ফর্মটি ফিল আপ করবেন আমি একদম স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে এই ভিডিওতে বুঝিয়ে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে সেন্সাস লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এই যে সবার ফার্স্টে একটি ওয়েবসাইট চলে এসেছে, এখানে লেখা আছে দেখুন সেলফ এনুমারেশন বা এসি, এখানে আপনি ক্লিক করে নেবেন। এরপর বন্ধুরা এখান থেকে আপনি কি করবেন, দেখুন এখানে লেখা আছে সিলেক্ট স্টেট, এই যে স্টেট লেখা আছে এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। এরপর দেখুন আপনার সামনে এই লেখাটি চলে আসবে। তো এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে এই ফর্মটি ফিল আপ করার পর আপনার একটি এসসি আইডি জেনারেট হবে। ঠিক আছে, তো এখান থেকে আপনি কি করবেন, এই যে ওকে আছে এই ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখানে স্টেট অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে লেখা আছে নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, তো এখানে আপনার ফ্যামিলিতে যে হেড থাকবে তার নামটা আপনি এখানে লিখে দেবেন। ওকে, এখানে একটু আপনার ফ্যামিলির যে হেড থাকবে তার নামটা একটু ভেবে চিন্তে লিখবেন, কারণ এই নামটি কিন্তু আপনি আর পরে চেঞ্জ করতে পারবেন না। তো এখানে আপনার ফ্যামিলির যে হেড থাকবে তার নামটি আপনি এখানে লিখে দেবেন। এরপর কি করবেন, এখানে তার ইমেল অ্যাড্রেস লিখতে হবে, যদিও বা এটা অপশনাল আছে। তো যদি তার ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে লিখবেন, আর না থাকলে লিখবেন না। ওকে, এখানে দেখুন মোবাইল নাম্বার, এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলির মোবাইল নাম্বার লিখতে পারেন, অথবা আপনার নিজের মোবাইল নাম্বার আপনি এখানে লিখতে পারেন। ওকে, এরপর আপনি কি করবেন, দেখুন এখানে একটি ক্যাপচার চলে এসেছে, এই ক্যাপচারটি আপনি এই বক্সে ফিল করে দেবেন। ওকে, তো আমি এই সবগুলো আগে ফিল করে দিচ্ছি। সবগুলো এখানে ফিল করার পর কী করবেন, দেখুন এখানে গেট ওটিপি বলে একটি অপশান চলে এসেছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর বন্ধুরা আপনি যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ঠিক আছে, তো ওটিপিটা আপনি এখানে লিখে দেবেন। ওটিপি লেখার পর কী করবেন, দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ আছে, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। এরপর কী করবেন, নিচে দেখুন আরেকটি ক্যাপচার চলে এসেছে, এই যে ক্যাপচার চলে এসেছে এই ক্যাপচারটি আপনি এখানে লিখে দেবেন। ক্যাপচার লেখার পর এখান থেকে আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এখানে ওকে অপশান চলে এসেছে, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন এখান থেকে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট হয়ে থাকবে। এরপর এখান থেকে আপনি আপনার জেলাটা সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার পিনকোডটা আপনি লিখে দেবেন। ঠিক আছে, তো আমি এগুলো আগে ফিল করে নিচ্ছি। জেলা আর পিনকোড সিলেক্ট করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। দেখুন এখানে এই যে এখানে লেখা আছে গ্রাম, শহর বা এলাকা, এখান থেকে আপনি আপনার গ্রামটা বা শহরটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি আমার গ্রামের নামটি লিখে দিচ্ছি। গ্রামের নাম লেখার পর বন্ধুরা এখান থেকে আপনি অনুসন্ধানে ক্লিক করবেন। ঠিক আছে, এরপর দেখুন এই যে নিচে আপনার ম্যাপটা ওপেন হয়ে যাবে, মানে আপনার গ্রামের যে ম্যাপটা সেই ম্যাপটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে এবার কি করবেন, আপনার যে বাড়িটা সেই বাড়িটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি জুম করবেন, জুম করে আপনি এখানে দেখে নেবেন যে আপনার বাড়ি কোনটা। ঠিক আছে, তো এখান থেকে আমি জুম করে দেখে নিচ্ছি আমার বাড়ি কোনটা। সেই বাড়ির ওপরে আপনাকে কিন্তু এই যে একটা হলুদ হলুদ এই যে ডট চলে এসেছে, এই ডটটা আপনার বাড়ির ওপরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো দেখুন বন্ধুরা এই যে এইটা হচ্ছে আমার বাড়ি। ঠিক আছে, তো এই যে হলুদ যে ডটটা এটা আপনার বাড়ির ওপরে আপনি নিয়ে যাবেন। নেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে এখানে লেখা আছে দেখুন অবস্থান নিশ্চিত করুন, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এবার দেখুন এই যে আপনার বাড়িটা সেট হয়ে গেল। এখান থেকে এবার আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন এখানে লেখা আছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। এরপর বন্ধুরা দেখুন এখানে এবার আপনাকে কয়েকটি কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে দেখুন, ফার্স্ট কোয়েশ্চেন সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন, আপনার বাড়িতে মেঝেটা কী দিয়ে তৈরি সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আপনি কি করবেন, আপনার বাড়ির যে মেঝে আছে সেই মেঝেটা যেটা দিয়ে তৈরি থাকবে, এখানে অনেকগুলি অপশান চলে এসেছে, মাটি, কাঠ, বাঁশ, পোড়া ইট, পাথর, সিমেন্ট। তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, তো এখানে আমি সিমেন্ট সিলেক্ট করে নিচ্ছি। এবার এখান থেকে আপনি কি করবেন, স্ক্রল করে নিচে আসবেন, এখানে কয়েকটি মানে কোয়েশ্চেন চলে আসবে, সেই কোয়েশ্চেনগুলোর আপনাকে উত্তর দিতে হবে। এরপর কোয়েশ্চেন দেখুন সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান। এবার আপনাদের বাড়ির দেয়াল কী দিয়ে তৈরি সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশান থাকবে, আপনারা এখান থেকে দেখে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তো এখানে আমি এক এক করে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে আমি পোড়া ইট সিলেক্ট করে নিয়েছি। এরপর দেখুন সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান। এখানে এবার আপনার বাড়ির যে ছাদ আছে সেই ছাদটা কী দিয়ে তৈরি সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে অনেকগুলো অপশান আসছে, প্লাস্টিক, হাতে তৈরি টালি, মেশিনে প্রস্তুত টালি, পোড়া ইট, পাথর, সেট পাথর। তো অনেক কিছু অপশান আছে, এখান থেকে আপনি যেটা আপনার বাড়ি ছাদ থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে,
এরপর এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন, এখানে দেখুন লেখা আছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। তো এখানে আপনার বাড়ির অবস্থা কেমন, এখানে 3টে অপশান আছে, ভালো, বাসযোগ্য আর ক্ষতিগ্রস্ত। ঠিক আছে, তো এখান থেকে আপনার বাড়ি যদি ভালো হয় তাহলে ভালোতে সিলেক্ট করবেন, আর যদি বসবাসযোগ্য হয় তাহলে বসবাসযোগ্য, আর যদি ক্ষতি হয়ে থাকে তাহলে ক্ষতিগ্রস্ত, এটাতে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর কি করবেন, এখান থেকে সব কোয়েশ্চেনের উত্তর দেওয়ার পর এখানে দেখুন অপশান চলে এসেছে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। এরপর দেখুন আপনার সামনে আরও কয়েকটি অপশান চলে আসবে, এখানে লেখা আছে দেখুন এই পরিবারের নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা। তো এখানে এই বক্সটিতে আপনার পরিবারে যে কজন সদস্য থাকবে সেই কজন সদস্যের সংখ্যা এখানে আপনাকে লিখতে হবে। ওকে, এরপর কি করবেন, এরপর দেখুন এখানে পরিবারের প্রধানের নাম অটোমেটিক এখানে চলে আসবে, কারণ আপনি লগ ইন করার সময় পরিবারের প্রধান যে ছিল তার নামটি আপনি লিখে দিয়েছিলেন। ঠিক আছে, এরপর দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। ঠিক আছে, তো এখানে এই বক্সটিতে আপনার পরিবারের যে প্রধান আছে তার নামটি বাংলা ভাষায় লিখতে হবে, এখানে ইংরেজিতে লেখা আছে, এবার এই বক্সটিতে আপনাকে বাংলা ভাষায় লিখতে হবে। ঠিক আছে, তো এখানে আপনি ইংরেজিতেই নামটি লিখবেন, বাংলাতে অটোমেটিক হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এখানে আমি নামটি বাংলাতে লিখে দিয়েছি। এরপর দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের লিঙ্গ আছে, এখান থেকে আপনি আপনার পরিবারের প্রধান যে থাকবে সে পুরুষ না মহিলা, এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এই যে অপশান চলে এসেছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর দেখুন এখানে অপশান আছে, এখানে লেখা আছে দেখুন পরিবারের প্রধান তপশিল জাতিভুক্ত বা তপশিল উপজাতিভুক্ত বা অন্যান্য, মানে এখানে এবার আপনাদের জাতি কি, আপনারা কোন কাস্ট সেটা এখানে লিখতে হবে। ওকে, এখান থেকে আপনি কি করবেন, আপনারা যে কাস্ট, আপনারা যে জাতি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, এখানে লেখা আছে এই গৃহের মালিকানার বিবরণ। ঠিক আছে, তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এখানে অপশান আছে, এখানে আপনি কি সিলেক্ট করবেন, আপনি যে বাড়িতে আছেন সেই বাড়িটা আপনাদের নিজেদের বাড়ি নাকি আপনারা ভাড়া বাড়িতে আছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনি কি করবেন, যদি আপনাদের নিজের বাড়ি হয় তাহলে এই যে নিজের বাড়ি এখানে আপনি টিকমার্ক করবেন। এরপর আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন অথবা নিজেদের বাড়ি আছে তাহলে এই যে সেকেন্ড নাম্বার যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন, বা আপনারা যদি আপনাদের কোনো বাড়ি নেই আপনারা ভাড়া বাড়িতে আছেন তাহলে এই 3 নম্বর অপশানটিতে আপনি ক্লিক করবেন, আর যদি অন্যান্য হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি অন্যান্য সিলেক্ট করবেন। এরপর দেখুন এখান থেকে আপনি কি করবেন, এখানে লেখা আছে দেখুন বসবাসযোগ্য ঘরের সংখ্যা, এখান থেকে আপনি, ঠিক আছে, তো আমি এখান থেকে আপাতত একটা লিখে দিচ্ছি। লেখার পর কি করবেন, নিচে আসবেন, এখানে লেখা আছে দেখুন এই যে এই পরিবারের বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। ওকে, এবার আপনার ফ্যামিলিতে যে কজন সদস্য আছে তাদের মধ্যে বিবাহিত দম্পতি কারা কারা আছে, ঠিক আছে, মানে কতজন আছে। ধরুন আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা আছে, আপনার মা বাবা হচ্ছে একটা বিবাহিত দম্পতি। ঠিক আছে, এরপর ধরুন আপনার দাদা বা বৌদি আছে, ঠিক আছে, তাহলে আপনার দাদা বৌদি হচ্ছে একটা বিবাহিত দম্পতি। তো সেই হিসেবে আপনি এখানে লিখে দেবেন আপনার পরিবারের বিবাহিত দম্পতির সংখ্যা কটা। ওকে, তো এখান থেকে আমি লিখে দিচ্ছি। এরপর কি করবেন, দেখুন এখানে অপশান চলে এসেছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনি হ্যাঁতে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে আপনাকে আরও কয়েকটি কোয়েশ্চেনের উত্তর দিতে হবে। এখানে লেখা আছে পানীয় জলের প্রধান উৎস, এখান থেকে আপনি কি করবেন, আপনার পরিবারের যে পানীয় জল আছে সেটা কোথা থেকে আসে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে পানীয় জলের উৎসটি কোথায়। দেখুন এই যে লেখা আছে পানীয় জলের উৎসটি কোথায়, এখানে অনেকগুলি অপশান আছে, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। যদি বাড়ির মধ্যেই হয় তাহলে প্রথম অপশানটি আপনি সিলেক্ট করবেন, যদি বাড়ি থেকে কাছাকাছি হয় তাহলে দ্বিতীয় অপশানটি সিলেক্ট করবেন, আর যদি দূরে হয় তাহলে তৃতীয় অপশানটি সিলেক্ট করবেন। ওকে, এরপর কি করবেন, এখান থেকে আলোর প্রধান উৎস এবার কোয়েশ্চেন করেছে, এই যে আলোর প্রধান উৎস, এখান থেকে আপনি কি করবেন, অবভিয়াসলি যদি আপনার বাড়িতে বিদ্যুৎ ইলেকট্রিসিটি থাকে তাহলে এটা আপনি এই যে বিদ্যুৎ অপশান আছে এখানে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর কি করবেন, এখান থেকে নিচে আসবেন, দেখুন এখানে এবার কি অপশান দিয়েছে শৌচালয়ের উপলব্ধতা। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে এবার আপনি বেশি বিবরণ দিচ্ছে না, এটা আপনারা জানেন যে এখানে কি করতে হবে, কোনটা সিলেক্ট করতে হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপর দেখুন এখানে স্ক্রল করে নিচে আসবেন, এরপর দেখুন এখানে লেখা আছে শৌচালয়ের ধরন। তো এখান থেকে আপনাদের শৌচালয়ের ধরনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো এগুলো আমি বেশি বিবরণ দিচ্ছি না, আপনারা সবাই জানেন, তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে বর্জ্য জলের নিকাশি ব্যবস্থা। ঠিক আছে, তো এখান থেকে আপনার বাড়ির যে বর্জ্য জল সেটা কোথায় পড়ে, নর্দমাতে নাকি কোনো নদীতে বা কোনো খালে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এরপর দেখুন এখানে লেখা আছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর দেখুন আপনাদের কিসে রান্না হয় সেটা এখানে জিজ্ঞাসা করেছে, তো এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। যদি এলপিজি গ্যাসে রান্না হয় তাহলে এটাতে আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, আর যদি অন্যান্য কিছুতে রান্না হয় তাহলে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন, অনেকগুলি অপশান আছে।
এরপর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন, দেখুন এখানে লেখা আছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। এবার এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার যে রান্না হয় সেটা প্রধান জ্বালানি কী আছে, ঠিক আছে। তো এখান থেকে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। যদি গ্যাস হয় তাহলে এই যে রান্নার গ্যাস এলপিজি এটাতে আপনি সিলেক্ট করবেন। যদি জ্বালানি হয় বা কাঠ হয়, এখানে লেখা আছে জ্বালানি কাঠ, এখানে আপনি ক্লিক করে নেবেন। এরপর এখান থেকে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখুন এখানে অপশান চলে এসেছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, দেখুন নিচে আসতেই এখানে লেখা আছে রেডিও বা ট্রানজিস্টর, ঠিক আছে। তো এখান থেকে আপনার বাড়িতে যদি স্মার্টফোন থাকে তাহলে আপনি এখান থেকে স্মার্টফোন বা মোবাইল যেটা আছে এটাতে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। বা যদি সাধারণ রেডিও থাকে তাহলে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আপনি নিচে আসবেন, এখানে টেলিভিশন আছে, আপনার বাড়িতে যদি টিভি থাকে এবং সেই টিভিতে কী কানেকশান আছে, ডিশ অ্যান্টেনা নাকি কেবল কানেকশান বা অন্যান্য, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ওকে, এরপর কী করবেন, এখান থেকে নিচে আসবেন ইন্টারনেটের উপলব্ধতা, এখান থেকে আপনার বাড়িতে যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে সেটা এখান থেকে সিলেক্ট করবেন, মোবাইল ফোন বা স্মার্টফোন থাকলে এখানে সিলেক্ট করবেন, অন্য কোনো মাধ্যম থাকলে সেটা সিলেক্ট করবেন। ওকে, এরপর নিচে আসবেন ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে টেলিফোন, মোবাইল নাম্বার, স্মার্টফোন আছে কিনা। যদি শুধু ল্যান্ডলাইন থাকে তাহলে এই যে শুধু ল্যান্ডলাইন যেটা আছে এখানে আপনি ক্লিক করবেন, যদি স্মার্টফোন থাকে তাহলে সেটাতে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন এখানে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল যদি থাকে তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। এরপর আপনার বাড়িতে 4 চাকার গাড়ি আছে কিনা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর পরিবারটিতে প্রধান খাদ্য শস্য যেটা গ্রহণ করে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। যদি আপনারা বেশিরভাগ ভাত বা রুটি জাতীয় খাবার খেয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি এই যে ধান জাত দ্রব্য যেটা আছে এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। আর যদি রুটি বেশি খেয়ে থাকেন তাহলে গমজাত দ্রব্য এটাতে আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। এরপর এখান থেকে আপনি কী করবেন, মোবাইল নাম্বারটা যেটা আপনি লগ ইন করার সময় দিয়েছিলেন সেটা অটোমেটিক এখানে চলে আসবে। এখান থেকে এবার আপনি কী করবেন, দেখুন এই যে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে ইয়েসে ক্লিক করে দেবেন। এরপর দেখুন এখানে প্রিভিউ চলে আসবে, ঠিক আছে। এবার আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেটা এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আপনি পুরো ফর্মটা দেখে নেবেন, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনি এডিট করবেন কীভাবে, দেখুন এখানে লেখা আছে তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান, এখানে আপনি ক্লিক করবেন, সেখান থেকে আপনি এডিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আপনি কী করবেন, এই যে লেখা আছে নিশ্চিত করুন এবং সাবমিট করুন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে হ্যাঁ অপশান চলে এসেছে, এখানে আপনি ক্লিক করলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট করা মাত্রই আপনি একটি এসসি আইডি পেয়ে যাবেন, ঠিক আছে। এবার আপনার বাড়িতে আশাকর্মীরা আসলে সেই এসসি আইডিটা আপনি দিয়ে দিলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন।